সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আপনাদের জন্য আবারও চাকরি সার্কুলার নিয়ে হাজির হলাম। এই চাকরি সার্কুলার নিয়ে আমি আপনাদের বিস্তারিত তথ্য দিব এই ভিডিওতে। যারা চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন। নতুন সার্কুলার হওয়ার পরই আপনার কাছে নোটিফিকেশন আকারে নতুন ভিডিওটি পৌঁছে যাবে। তাহলে চলুন বিস্তারিত জানি। বর্ডার গার্ড বাংলাদেশে যোগ দিন, সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন। ডিজিটাল পদ্ধতিতে 105তম ব্যাচের সিপাহি জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থী নিয়োগ বিজ্ঞপ্তি। অনলাইনে আবেদন শুরু হয়েছে 24 মার্চ 2026 খ্রিস্টাব্দ তারিখে এবং শেষ তারিখ 2 এপ্রিল 2026। অর্থাৎ ইতিপূর্বে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে এবং আবেদন শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ 2 এপ্রিল 2026। যারা আবেদন করতে আগ্রহী অবশ্যই এই সময়ের ভিতরে আবেদন করবেন। এখন চলুন আর একটু বিস্তারিত জানি। আমি সার্কুলারটি একটু জুম করে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে। এখন আপনারা খেয়াল করেন, এখানে লেখা আছে শিক্ষাগত যোগ্যতা, বেতন, স্কেল ও বয়স। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি/সমান পরীক্ষা কমপক্ষে জিপিএ 3 এবং এইচএসসি/সমান পরীক্ষা কমপক্ষে জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। আমি আপনাদের একটু ভাঙাই বলছি, খেয়াল করেন। যারা এই সার্কুলারে আবেদন করবেন তাদের অবশ্যই ইন্টার পাস হতে হবে এবং এসএসসিতে 3 পয়েন্ট থাকতে হবে এবং এইচএসসিতে 2.50 থাকতে হবে, অর্থাৎ 2.5 পয়েন্ট থাকতে হবে। তাহলে কিন্তু আপনি আবেদনের যোগ্য হবেন। এখন আসেন বেতন স্কেল। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 9,000 থেকে 21,800 টাকা, তৎসহ বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধা আপনি পাবেন। বয়স, অর্থাৎ আপনার আবেদনের যে একটা বয়স নির্দিষ্ট আছে, সেই বয়সটা হচ্ছে 19/7/2026 খ্রিস্টাব্দ তারিখে বয়স হতে হবে 18 হতে 23 বছর। এর কমও হওয়া যাবে না, এর বেশি হওয়া যাবে না। অর্থাৎ 18 কম হওয়া যাবে না এবং 23 বছরের বেশি হওয়া যাবে না। অর্থাৎ 18 থেকে 23 বছর হতে হবে কোন তারিখে? 19/7/2026 তারিখে। এর ভিতরে যদি আপনার বয়স থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। এর কম বেশি হলে আবেদন করতে পারবেন না। শারীরিক যোগ্যতা, উচ্চতা হতে হবে 5 ফিট 6 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি। ওজন, পুরুষদের ক্ষেত্রে 50 কেজি এবং মেয়েদের ক্ষেত্রে 47 কেজি, একটু প্লাস হবে। অর্থাৎ 47 কেজি হলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন। এখন আসেন বুকের মাপ। পুরুষদের ক্ষেত্রে 30 ইঞ্চি স্বাভাবিক এবং প্রসারিত 32 ইঞ্চি, আর মেয়েদের ক্ষেত্রে 28 ইঞ্চি স্বাভাবিক এবং প্রসারিত 30 ইঞ্চি হলেই আবেদন করা যাবে। আর দৃষ্টি শক্তি 6/6 হতে হবে। মহিলা পুরুষ উভয়ের ক্ষেত্রে একই। আমি এই ভিডিওতে শুধু আপনাদের জন্য মূল পয়েন্টগুলো উপস্থাপন করব, সব বিষয়ে আলোচনা করব না। আপনার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন। সকল তথ্য আপনি এখানে পেয়ে যাবেন। এখন যদি খেয়াল করেন, এখানে আছে বৈবাহিক অবস্থা। অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে, তালাকপ্রাপ্ত, গ্রহণযোগ্য নয়। এখন আসেন রেজিস্ট্রেশন পদ্ধতি। বিজ্ঞপ্তির অনুচ্ছেদ 1, 2 ও 3 অনুযায়ী আগ্রহী যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীগণ জয়েন borderguard.bgb.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে 24 মার্চ 2026 তারিখ 10 ঘটিকা হতে 2 এপ্রিল 2026 তারিখ পর্যন্ত আপনি অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। আবেদন পদ্ধতি: বিজিপি রিক্রুটমেন্ট ওয়েবসাইট জয়েন borderguard.bgb.gov.bd এর চলমান নিয়োগ বিজ্ঞপ্তি থেকে নির্মিত 6টি ধাপে আবেদন সম্পন্ন করতে হবে। প্রথম ধাপ হচ্ছে, খেয়াল করেন, যোগ্যতা পরীক্ষা। নিয়োগ বিজ্ঞপ্তিতে হতে আবেদন করুন বাটনে ক্লিক করতে হবে। আবেদনের পূর্বে আবেদন পদ্ধতির ধাপগুলো ভালোভাবে পড়ুন। এগিয়ে যান বাটনে ক্লিক করুন। যোগ্যতা পরীক্ষা সংক্রান্ত সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিন। এটা কিন্তু আপনি যখন অনলাইনে কাজ করবেন তখন কিন্তু এই অপশনগুলো আপনার সামনে চলে আসবে। এগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনি সম্পন্ন করবেন। দ্বিতীয় স্টেপ হচ্ছে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন। রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর আপনি তৃতীয় ধাপে চলে আসবেন, আবেদন ফি জমা। আবেদন ফি জমার জন্য আপনাকে কিছু নিয়ম ফলো করতে হবে। আপনি যে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন, রেজিস্ট্রেশন করার পরে আপনি একটি ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন। সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনি ভর্তি কার্যে ফি প্রদান করতে ইচ্ছুক হলে ফি প্রদান করুন বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবেদন ফি বাবদ 56 টাকা পেমেন্ট করতে হবে। অর্থ মন্ত্রণালয় কর্তৃক 30 ডিসেম্বর 2024 তারিখে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী আপনার ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিং এর সঠিক তথ্য প্রদান করে ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। এখন আসে নিচের দিকে শিক্ষাগত যোগ্যতা। আপনার এসএসসি ও এইচএসসি সমান পরীক্ষার তথ্য শিক্ষা বোর্ড পরীক্ষার বছর, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর প্রদান করে যাচাই করে বাটনে ক্লিক করতে হবে। এটা কিন্তু আপনার যখন অনলাইনে আবেদনটা করবেন তখন কিন্তু এটা প্রয়োজন হবে।
আপনার দেওয়া তথ্য সঠিক না হলে এসএসসি সমান পরীক্ষার সমস্ত তথ্য পুনরায় চেক করুন এবং সঠিক তথ্য প্রদান করুন। এটা কিন্তু আপনি আবেদন করার সময় এই পয়েন্টগুলো পেয়ে যাবেন। এখন আসেন 5 নম্বর ধাপে ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড। এখানে আপনার ব্যক্তিগত তথ্যগুলো দিতে হবে এবং ছবি আপলোড করতে হবে 5ম ধাপে। আর 6ষ্ঠ ধাপে হচ্ছিল অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড। অ্যাডমিট কার্ড প্রবেশপত্রের জন্য অপেক্ষা করুন। পরীক্ষার পূর্বে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোডের জন্য আপনার দেওয়া মোবাইল নম্বরে একটি SMS আসবে, সেই SMS এর মাধ্যমে আপনি জানতে পারবেন ডিটেলস। আমার এই ভিডিওটি যদি আপনার একটু উপকার এসে থাকে বা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার, একটি সাবস্ক্রাইব আমাকে আপনাদের জন্য আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। ধন্যবাদ। ভালো থাকবেন। আবার আসবো আপনাদের জন্য নতুন কোনো একটি ভিডিও নিয়ে।